কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাব? অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না। দেখতে থাকো। মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগে বলো আমাকে কেমন লাগছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি খুব একটা ভালো সাজিনি বাট সিম্পল সেজেছি। যেহেতু বাড়ির ধারে বিয়ে তো তার জন্য যাব, খাবো আর চলে আসবো। আমার মেয়ে তো কখন সেজেগুজে বসে রয়েছে, বাট আমার একটু দেরি হচ্ছিল, তো ওর জন্য ওকে বললাম যে তুই একটু আমার জন্য ওয়েট করে যা, আমার এক্ষুনি হয়ে যাবে। তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। চলে এসেছি বিয়েবাড়িতে। বিয়েটা ছিল মামা শ্বশুরের ছেলে, তো তার জন্য খুব একটা সাজিনি, জাস্ট সিম্পল সেজে চলে এসেছি। কারণ এপাড়া আর ওপাড়া, যেহেতু আমার শাশুড়ি প্রেম করে বিয়ে করেছে তো তার জন্য বেশি দূরে যেতেই হয় না, তো তার জন্য আমি সিম্পল সেজে এসেছি। আর খুব একটা ভালো হলো যে গাড়ি ঘোড়ার চাপ নেই, বাস হেঁটে হেঁটে যাব, খাবো দাবো আর হেঁটেই চলে আসবো। আমি তো একদম গাড়ি চাপতে পারি না, বাট আমার কেমন হয় বমি বমি পায়, গা গোলায়, তার সাথে আমার মেয়েরও সেম জিনিস। আর কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমরা বেশিরভাগ যেখানটাতে যাই বাইকে করে যাই, বাট বেশি দূরে তো আর বাইকে করে যাওয়া যায় না। তো তার জন্য তখন গাড়িতে হয়ে বাধ্য হয়ে যেতে হয়, বাট তাও আবার জানলার ধারে বসে। আর এদিকে দেখো রাস্তায় গোটা লাইটিংয়ে লাইটিংয়ের ছড়াছড়ি। আর প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, লোক একটা খুব একটা, বাট এখন আসেনি, হয়তো পরে আসলে আসতে পারে। তো দেখো এখানে বউকে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছে, বাট আমিও চলে এসেছি। আর আমার ছবি তুলতে খুবই ভালো লাগে, বিশেষ করে বিয়েবাড়ি, কোনো রিসেপশন, সব জায়গায় আমি খুব ভালোবাসি ছবি তুলতে, কোথাও ঘুরতে গেলেও। আর কার কার ছবি তুলতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। বৃষ্টির জন্য খুব একটা লোক আসেনি, বাট আমি ভেবেছিলাম কিন্তু না, বৃষ্টি থামতে লোকে লোকে লোকাকান হয়ে গেছে, প্রচণ্ড হারে ভিড় হয়েছে। আর সবার সাথে দেখা হচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে কেমন আছিস কেমন আছিস। উত্তর দিতে দিতে তো আমার তো গলা ব্যথা হয়ে গেল, মাথাও ঘুরছে, ভাবলাম বিয়ে বাড়িতে এসেছি, কোথাও একটু ছবি তুলবো, তা না, এ বলছে ভালো আছিস, ও বলছে ভালো আছিস, সবাইকে উত্তর দিতে দিতে পুরো মাথা খারাপ হয়ে গেছে। এবার ভাবছি একটু বইয়ের পাশে গিয়ে ছবিটা তুলে আসি, যেহেতু একসাথেই তুলবো, কারণ ননদ নন্দরাই সবাই একসাথে এসেছি, বাট আমার বর আসেনি, ও এখনও ঘুমাচ্ছে, তো ওর জন্য ওয়েট করিনি, কারণ ও সবে কাজ করে বাড়ি এসছে। আর ওর নাকি বাড়ি আসতে এখনও মানে 2-3 ঘন্টা লাগবে জাস্ট বিয়ে বাড়িতে আসতে, তো তার জন্য ওকে রেখে চলে এসেছি আমরা। আর এদিক থেকে আমি ভিডিও করছিলাম বলে আমার মামা শ্বশুর উঁকি মারছিল যে বৌমা তুমি কি করছো, আমি বলছি জাস্ট আমি ভিডিও করছি। বলছে ও, এদিকে দেখো আমার মেয়ে বৃষ্টি কাদায় কাদায় এদিকে ঢং করছে। অনেকক্ষণ ওয়েট করেছিলাম বরের জন্য, বর আসেনি, বাট ফাইনালি খেতে বসে গিয়েছি। আর মেয়ে তো খাবে না, ওর তো ফুচকা আর পকোড়া কফি খেয়ে পেট তো ভরে গিয়েছে, আমি তো অত কিছু খাইনি, জাস্ট দুটো ভাত খাবো। এদিকে তোর বাবা বারবার ফোন করছে, আমি ফোনটা তুলিনি, কারণ যেহেতু আমি দেখেছি আমার সাথে আসেনি বলে, তো তার জন্য ফাইনালি ওর ফোনটা আমি তুলিনি। আর এদিকে দেখো নতুন বউ ভাত দিতে চলে এসছে, আর মেয়ে তো বসে রয়েছে, তার মধ্যে ওর বাবাও চলে এসছে। ওর বাবা বলল যে ঠিক আছে একসাথে খাওয়া হবে, আর মেয়ের তো শরীরটা খারাপ ছিল বলে মেয়েটা খায়নি। ও বলছে আমি উঠে চলে যাচ্ছি বাবা, তুমি আমার জায়গায় বসে খেয়ে নাও। আমি বললাম বারে ভালো যায় সময় এসছি, বাট ভালো সময় খেতে বসেছি, কারণ নতুন বউ এসে পাতে ভাত দিচ্ছে। আমি খুব লাকি যে নতুন বউয়ের হাতে ভাত খাবো। মেয়েকে বারবার করে বলছি দুটো খেয়ে নে দুটো খেয়ে নে, ও বলছে না মা আমি খাবো না। ও উঠে চলে গিয়েছে, আর ওর জায়গায় ওর বাবাকে বসিয়ে দিয়েছে। ওর বাবা আমি একসাথে খেয়ে উঠলাম। উঠে দেখলাম এদিকে নাচ গান শুরু হয়ে গেছে, বাট আমার ননদের ছেলে তো নেচে ফাটিয়ে দিচ্ছে। আমি তো চুপচাপ গিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাকে সবাই টানাটানি করছিল যে নাচবে এসো নাচবে এসো। যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো তার জন্য যাইনি। একটু জাস্ট গিয়ে 2-1 বার হাত ধুলিয়ে চলে এসেছি, কারণ ভালো নেই। নাচতে গেলে একটা মুড লাগে বস, সেই মুডটা আমার ছিল না, কারণ যেহেতু শরীরটা খারাপ ছিল। আর এদিকে মেয়েরও শরীরটা খারাপের জন্য আমার মনটা আরও খারাপ ছিল, কারণ যেহেতু মেয়ে ভাত জল তো একটুও খায়নি, তো তার জন্য আনন্দ করব কি, মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর আমি আনন্দ করব মা হয়ে। তো তার জন্য আমি আর ও দুজনে একসাথেই দাঁড়িয়েছিলাম, আর সবাই এখানে নাচানাচি করছিল। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। বাড়ি আসতে মন চাইছিল না, বাট ওর বাবা তো খুবই জোর করছিল বাড়ি চলো বাড়ি চলো। আমি বলছি ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও। এই তো কটা মানে আজকের রাতটা আর তো আর আসতে পারবো না, বা এখানে এতটা এনজয় করতে পারবো না, কারণ সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথাবার্তা হয়ে হলো, খুব আনন্দ করছি। আর মেয়েটার শরীরটা খারাপ, যেহেতু ও দাঁড়িয়ে একটু নাচ দেখছি যাচ্ছি। তা বলতে বলতে ভাই এখানে দেখছি 1:30 থেকে 2টো বাজতে যাচ্ছে। ওর বাবা বলছে কটা বাজে ঘড়ির দিকে দেখলে। আমি বললাম ঠিক আছে তোমার যদি আপত্তি থাকে তুমি চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। মেয়ে লাস্টে বলছিল মা আর থাকতে হবে না, চলো চলে যাই, আমার শরীরটা আর ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে চল, যেহেতু ননদ নন্দাইরা সবাই একসাথে এসেছি, সবাইকে ফোন করে দেখি কে কোথায় আছে, কারণ এসেছি একসাথে, যেতে তো সবাই একসাথেই হবে, কারণ যেহেতু এপার আর ওপার কোনো গাড়ি ঘোড়ার মানে ইয়ে নেই। তো তার জন্য সবাইকে ডেকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। আমার তো বাড়ি আসতে মন চাইছে না, কারণ সবার সাথে দেখা হয়েছে, একসাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, অনেক মজা করছিলাম, বাট এরা এখানে নাচছে, নাচও দেখছিলাম। তো
তো তার জন্য ও বারবার রেগে যাচ্ছিলো যে চলো মেয়ের শরীর খারাপ, গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কারণ কাল সকালে আবার বাড়িতে যেতে হবে, মেয়ের আবার প্রোগ্রাম রয়েছে। তো তার জন্য বললাম ঠিক আছে চলো।